ঢাকার সরকারি ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ২৮টি টিমের লিডারদের সঙ্গে নিয়ে বৈঠক করে এই নাম চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। রোববার এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। এদিকে আগামী ২৮ মার্চ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে তুলে ধরা হয় ব্রিফিংয়ে। FM বাইজিদের রিপোর্ট। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে পরিচালনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগে গত বছরের অক্টোবরে আন্দোলনে নামেন এসব কলেজের শিক্ষার্থীরা। দাবি ওঠে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের। এর পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে গঠন করা হয় বিশেষ কমিটি। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনদের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি। সেখান থেকে নতুন নাম চূড়ান্ত করা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। বিশ্ববিদ্যালয়টা পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই ৭টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন। এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ৭ জন প্রিন্সিপালেরই সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। ২৬ তারিখে যাওয়ার পর ২৭ তারিখে প্রফেসর ইউনূস বোয়াও ফোরামে কথা বলবেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই। ব্রিফিংয়ে জানানো হয়, আইনশৃঙ্খলার উন্নয়নে সোমবার পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।